মসজিদে চেয়ারম্যান বেরিয়ে গেছে। সারা ইউনিয়নের ভোট দিয়ে একটা চেয়ারম্যান বানাই, আর বিনি ভোটে সামনে এক কাতার মুসল্লি সব চেয়ারম্যান। কথা কন না কে? ঠিক না? আল্লাহ মাগুর রাতে আমারে ফোন দিয়েছে, কয় হুজুর মসজিদি চেয়ারে নামাজ পড়লে নামাজ হবে? আর আমি তো কোরআন শরীফ আছে লাইসা আলাল মারিজে হারাজুন, রোগীদের কোনো মসলা নাই, সে যেভাবে পারে বলে হবে। কয় যে হুজুর সব মসলা কইতে হয় না, এই হবে কইয়েই তো সর্বনাশ করছেন। হ্যাঁ একটু বাপ নরমাল হলেই যাইয়া চেয়ার ফাঁসায় লাগাইয়ে মসজিদি ঢোয়ে। আসলে সব মসলা কোয়া ঠিক না, কিন্তু কইয়ে দিয়ে তো আটকে গেছি। বিড়ি খালি অজু ছোটে না, বিড়ি খাইলে এই যদি মাহফিলের মধ্যে কই দিয়ে যে বিড়ি খালি অজু ছোটে না, তাহলে মসজিদের মধ্যে বসে খাবে না? অজু যদি না ছোটে তাতে ভালো জিনিস, অসুবিধা কি? বিড়ি খাতি খাতি মসজিদে গেছে, যাই সামনের কাতারে দাঁড়াইছে, পিছনে কাতার আরো 5টা, বিড়ি খাওয়া শেষ হই নেই। ও কি এর বে হুজুরি কাছে তো ইমাম চাপড়ে দে, হুজুর আপনি 2 টান খাই ওই পেতে বেলায় দেন। ইমামের বাম পাশে একটা হুটো থাকে না মসজিদে, আপনি 2 টান খাই ওই বেলায় দেন। আমি পিছনে যাতে পারতেছি না। সব মশলা বলা যাবে না, তারপরেও এই মশলা তো বলতে হবে। সারা দেশে চেয়ারম্যান। আমি বললাম যে হবে নামাজ হবে, কয় হুজুর আমাকে মসজিদের সামনে 2 কাতারি চেয়ারম্যান। অসুবিধা কি পড়ুক? কয় যে হুজুর আরেকটা, হুজুর হুজুর ফোন কাটেন না, আরেকটা মশলা। কি মশলা? কয় যে হুজুর আমাকে ইমাম সাহেব চেয়ারে বসে পড়াতে চাচ্ছে। ওরে চেয়ারদার তোমরা পিছনে খাট বানাই ফেলে, শোয়া লাগবে তোমার। ইমামরা তো চেয়ার, মুসল্লিরা খাট পালং বালা শুয়ে পড়বা। চেয়ারে পড়ার আজ থেকে 30 বছর আগে দেশে কোনো চেয়ারই ছিল না মসজিদে। কথা কন না কে? আর এখন ভাবের চেয়ার হয়ে গেছে, আর চেয়ার হবেই না কে? নামাজ নাই কালাম নাই জীবন বইয়া সব দেখেছে শক্ত হইয়া, ওয়াকালে যাই একটু ওয়াজ করে আইছে, তবলিগে একটু গুল্লি দিয়ে আইছে, চরমনে একটু মুড়ি দিয়েছে, এখন নামাজি হয়েছে। এখন রুকু দিতে গেলে দেয় সে জায়গা ভাজ হয় না, সিজদাকে দিতে গেলে কোড়া হয় না, সব জায়গা তক্তার মতো শক্ত হয়ে গেছে। শেষে কথা আর চেয়ার ছাড়া পারতেছি না। সময় মতো যদি গুড়াইতে ভরার অভ্যাস থাকতো তাহলে আর এই ঝামেলা হতো না, ঠিক না? সব জায়গায় গিরিশ মিরিশ তেল মোবিল সব গেছে, শু হইয়ে টাইট হয়ে গেছে, জমিয়ে গেছে। এই জন্যই তোমার চেয়ার লাগে। তবে চেয়ারের মশলা জানি ওলামাই কেরামের কাছে শুনবেন। আমি এই জায়গায় একটু কব বলে নিয়ে, এই যে মশলা কটা কইছি না, আল্লাহর কসম কিয়ামতে প্রমাণ হবে এর এক একটা মশলা গান গজল কিসসা কাহিনী ওয়াজের চাইতে কোটি কোটি টাকা দামি। ঠিক না হুজুর? কথা কন না? এর নামই হলো মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। আমি কি অপ্রয়োজনীয় কথা বলছি? জরুরি কি না? আরো সামনে আছে, এদিকে আসেন। চেয়ারে দাঁড়াই দাঁড়াই নামাজ পড়তে হলে কে নামাজ পড়বে? যে লোকটা আইটিএস হইলে বেড়াতে পারে, হাঁটে দাঁড়ায় ওঠে বসে, উনার জন্য চেয়ার নয়। বাড়িতে আইটে মসজিদে গেছে, যাই মসজিদের এই ফ্যানের সুইচ টেপে, ওই লাইটের সুইচ টেপে, একটু কুজো হইয়ে যাই, আবার কয়েল জ্বালায়, আবার পাটি বিছে, একটু মসজিদ ঝাড়ু টাড়ু দিল। যখন নামাজে দাঁড়াবে ওই সমাজের চেয়ার খান্ডে নিয়ে ভাবে সাপে খুব গোলগাল হয়ে আরামে বসে। আরামে বসো। স্কুলে আমরা আরামে দাঁড়াতাম না, আরামে দাঁড়াও, আর উনি আরামে বসো, সুন্দর করে বসিয়া। আবার অনেকে আছে স্থানীয় প্রভাব দেখায় আর ইমাম বরাবর পিছনে চেয়ারে বসে, আছে না? চেয়ারে যদি বসতে হয় সাইড নাও মিয়া, এ জায়গা কে হয় যে সাইড নেবো মানে মসজিদের সাদের টাকা সব আমি দিছি, টাইল দিছি আমি, আর ইমামের বেতন পুরো আমি দেয়, আমি সাইডে যাবো আমি থাকবো। থাও তাই তোমার যদি বিপদ আপদ, ইমামের কোনো বিপদ আপদ আসলে তুমি যদি ঠেয়াতে পারো থাও। ইমাম সাহেবের যদি নামাজের মধ্যে বাই ছুটে যায়, হতেই তো পারে, পারে না? ছুটে গেছে, এখন কি করবে? বাই তো ছুটছে ইমামের, মুসল্লিকে তো ছোটে নাই, তা বাই যার ছুটবে নামাজও তার ছুটবে। তাই ইমামের বাই ছুটে গেছে, মুসল্লিকে তো ছোটে নাই, মুসল্লিরা আর ইমামের নামাজ না হলে কি মুসল্লি হবে নাকি? আর মুসল্লিরা মৌন আন্দোলন করতেছে ভিতরে, আল্লাহ বা পাত দেশে তোমার ইমাম, আমরা তো কাম করিনি, তো আমাকে নামাজ ছুটবে। আল্লাহ ঠিকই করছি, তোকে ছুটবে না। তবে ইমাম ছাড়া তো আবার নামাজ হবে না, অ্যাসিস্ট্যান্ট ইমাম বানাই দিতে হবে। অ্যাসিস্ট্যান্ট ইমাম বানাবে কারে? ওই কোনাতে একজনটা নিয়ে নিয়ে বরাবর যে পিছনে আছে তারে। আর তুমি তো বরাবর চেয়ারম্যান সাহেব বসে রয়েছো, তোমার ভিতরে জাল খেয়ে দিলে টালিপ বেরোয় না, বোমা মারলে একটা পা বেরোয় না। তো তুমি এই জায়গা বলছো ইমাম সাহেব যদি ধরে তোমার সামনে দাঁড় করে দেয়, ইমাম দেশে পাই দিয়ে তুই দিবি আই গিয়ে। কথা কয় না? জম্মের উচিত কথা কয়ে বেলাইছি।
ঠিক না? চেয়ার নিয়ে ভাসে যাবা, দুদু মাতুব্বাড়ি বাদ দাও। ঠিক? এদিক আসেন। এখন এই চেয়ার খানটা সেট করবেন কিভাবে, আর কে বসবেন? আমি বলি ভাই নামাজের একটু প্র্যাকটিক্যালি দেখাতে হবে। দেখাবো নামাজে দেয়। এই যে আপনি চেয়ারে দাঁড়াবেন, হাঁটতে পারেন, আসছেন হাইটে এসে আল্লাহু আকবার, কিরাত চলছে, কোনো অসুবিধা নেই। রুকুতে গেছেন, আল্লাহু আকবার, এও পারেন, সামি আল্লাহ পারেন। এবার আল্লাহু আকবার কইয়ে চেয়ারে ভাষা দেওয়া পর্যন্ত পারেন। এর নিচে যেতে পারেন না। আল্লাহ এই জায়গাতে তোমার চেয়ার, এই জায়গাতে তোমার চেয়ার। কি হয়েছে? অসুবিধা? জরুরি কথা করছি না? এই জায়গাতে তোমার চেয়ার, আগের টুকি চেয়ার ব্যবহার করিয়া যত নামাজ পড়ছো ওই নামাজ আবার ভরিয়ে দিতে হবে। এই বাপ দেশ যতদিন সেদিন আবার ভরতে হবে তোমার। কতক্ষণ? এবার এই চেয়ার কাণ্ডে তবেন কোন জায়গায়? একটা পেশা না, কত মাসলা চিন্তা করতে। এই মাসলা কি ইমাম আবু হানিফার সময় ছিল? এগুলো সব আমাকে বানানো লাগতেছে না? তিন চিল্লে দিয়ে আসলে এগুলো বানানো যায় না? তাই হুজুরকে দিয়ে বাদ দিয়ে সব তিন চিল্লারা বড় হুজুর হয়ে গেছে। এই চেয়ারটা রাখবেন কোন জায়গায়? যদি চেয়ারের মুসল্লিদের দাঁড়ানোর সময় যদি মুসল্লিদের কাতারে সোজা হয়ে দাঁড়াইতে হয়, তাহলে চেয়ারের সামনের পায়ের গোড়ালি বরাবর কাতারে দাঁড় করতে হয়। চেয়ারের সামনের পায়ের গোড়ালি বরাবর দিয়ে তাহলে মুসল্লিদের সাথে কাতারে দাঁড়ানোতে সোজা হতে হবে। ঠিক না? তাহলে যদি তাই হয়, পিছনের পায়া দূরে চলে যাবে পিছনের কাতার আলার অর্ধেক খানিক। ঠিক না? আর ও যখন সিজদা দেবে চলে যাবে চেয়ারের তলে মাথা, চেয়ারের তলে মাথা দিয়ে ওঠার সময় চেয়ার মাথায় উঠবে, ও চেয়ার ওই ভাষা নিয়ে ফেলাবে, উনি বসার সময় চিত হয়ে পড়বে, একটা হজবরল সৃষ্টি হয়ে যাবে না? তাহলে কি করা যাবে? চেয়ার কিভাবে সেট হবে? চেয়ারের পিছনের পায়া ওই কাতারের গোড়ালি বরাবর দাঁড় হবে, এই সামনের পায়া আর সামনের দিকে আগায় চলে যাবে। সামনে আবার এক কান টেবিল দিয়ে সিজদা দিয়ে একটা সিস্টেম বানানো, ওটা লাগবে না, ওদের দরকার নেই, ওই কুয়োরা বাদ দাও। সামনে এখন দাঁড়ানোর সময় একটু কাতার এলোমেলো হয়ে গেল, ওই এলোমেলোটাতে সমস্যা নাই, কারণ পিছনে দিলি যে এলোমেলো হতো তার চাইতে কম হয়েছে। আপনার সামনে যে যতটুকু আগায় গেছেন লক্ষ্য রাখতে হবে যে ইমামের চেয়ে আগে না চলে যান, ইমামের চেয়ে আগে না চলে যান। আর এক হাতখানিক আগায় গেলে কি ইমামের চেয়ে আগে চলে যাবে নাকি? যাবে না। সুতরাং আপনি দাঁড়ানোর সময় আগে দাঁড়াবেন, বসার সময় সকলের সাথে সমান হয়ে গেছেন। বুঝে আসছে না? তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এর একটা মশলা শিখলে দোস্ত 60 বছর নফল ইবাদতের চাইতে দাম। জীবন ভরে কত এরকম চেয়ারে নামাজ পড়ছো, সুস্থ মানুষ, দাঁড়ানোর ক্ষমতা আছে না, দাঁড়াইয়া শুরু থেকে যে বৈশা পড়ছো ওই নামাজগুলো বাতিল। এক ওয়াক্ত নামাজের জন্য 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। দরকার? মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত হবে নাকি? অপ্রাসঙ্গিক বলতেছি? জরুরি? মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত, যাইয়ে পাইছেন আপনি 1 রাকাত ইমামের পিছনে, বাকি রয়েছে কয় রাকাত? ইমাম সালাম ফিরানোর পরে আর 2 রাকাত পড়তে হবে। সিস্টেম কি? আমি দাঁড়াইছি, আমার সাথে দেই যে আমি 1 রাকাত পাইছি, আমার সাথে আরেকজন 1 রাকাত পাইছে, এই 1 রাকাত পাওয়া 2 জন। তা আমি আমার সিস্টেম অনুযায়ী, কিতাব অনুযায়ী পড়ছি, আর উনি ওনার সিস্টেম অনুযায়ী পড়ছে। উনি 100-তে 2 রাকাত পড়ে সালাম ফিরেছে। খেয়াল করেন, 100-তে 2 রাকাত পড়ে উনি সালাম ফিরেছে, আর আমি তো প্রত্যেক রাকাতে বসছি। সালাম ফিরানোর পরে পাশাপাশি তো দেখতেছি, তা আমি সালাম ফিরে করলাম যে ভাই এ কিরম পড়লেন নামাজ? যে নিয়ম যেরকম সেরকম পড়ছে, আপনি মশলা জানেন? না, তা তো জানি না বলে তো শেখবো তোমার কাছ থেকে। কিরম পড়লেন? যে আল্লাহ মাগরিবের ফরজ নামাজে 3 রাকাতে 2 বৈঠক পাবে। আল্লাহ মাগরিবের ফরজ নামাজে 3 রাকাতে কয় বৈঠক পাবে? 2 বৈঠক পাবে। তাই 1 বৈঠক ইমামের সাথে দিছি, আর 2 রাকাত পড়ে আরেক বৈঠক দিয়ে দিছি, কম পড়ছে কেন? আপনি কি কিতাবে দেখছেন? কয় যে কিতাব লাগবে না, নিজের একটা বুদ্ধি আছে না, নিজের বুদ্ধি দিয়ে দিয়েছে 3 চিল্লের হুজুর। আল্লাহ, আমি কইলাম ওইরকম হবে না শোনা, নামাজে কি সমস্যা নাই, ওয়াজিব তরক হয়ে গেছে। প্রত্যেক 2 রাকাতকে 1 রাকাতের শেষে নিতে হবে। 3 রাকাত নামাজের 1 রাকাত আপনি পাইছেন শেষে, এরপরে 2 রাকাত আছে, প্রত্যেক রাকাতে বসতে হবে, প্রত্যেক রাকাতে বসতে হবে। কথা বলেন?
4 রিকাতের নামাজে 1 রিকাত পাইছেন, শেষ রিকাত পাইছেন, বাকি 3 রিকাত কিরকম পড়বেন? কয় ইমাম সাহেব সালাম ফিরে দেওয়ার পরে আপনি যদি কোন নিজের একটা বুদ্ধি আছে না, সেই বুদ্ধি দিয়ে কি করছেন যে সূরা মিলে রিকাত 2টা আর শুধু আলহামদুলিল্লাহ সূরার আলা 2 রিকাত, তাই তো? তা আলহামদুলিল্লাহ সূরা আলা 1 রিকাত ইমামের সাথে পড়ছি, আলহামদুলিল্লাহ সূরা আলা আরেক রিকাতে ওর সাথে মিশাই দেই। ইমাম দাঁড়া সালাম ফিরানোর পরে উঠে দাঁড়াইয়া শুধু সূরা ফাতিহা দিয়ে আরেক রিকাত পড়িয়ে ওই 2 রিকাতে এক জায়গা করছে, আর কিরাতালা 2 রিকাতে শেষে এনেছে। হবে না? ওয়াজিব তর কইছে। লাগবে কি? সালাম ফিরানোর পরে উঠে দাঁড়াইয়া সূরা ফাতিহা এবং সূরা মিলাইয়া 1 রিকাত পড়ে বসবেন, ঠিক? আর আছে 2 রিকাত। প্রথম এবার আত্মায়াত থেকে উঠে যাইয়া প্রথম রিকাত সূরা মিলাইয়া দ্বিতীয় রিকাত শুধু সূরা ফাতিহা দিয়ে পড়িয়ে তারপরে শেষ করবেন নামাজ। কথা বলেন ঠিক? মানতে হলে জানতে হবে। আপনি ইমাম যে রুকুতি পাইছেন, আপনি ইমাম রে যে দেন যে ইমাম রুকুতি আছে জামাত নিয়ে। এখন আপনার তো জানা আছে যে কতটা পড়া লাগে নামাজের শুরুতে। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন নাআইতু সাল্লাল্লাহু তাআলা সালাসা রাকাতা খামসাতা সিত্তাতা সাবাতা সামানিয়াতা তিসআতা আশারা রাকাতান মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতি শরীফাতি ইক্তাদাইতু বিযাইলি ইমাম। আল্লাহু আকবার। বিহাজাল কতি পারে না, ইক্তাদাইতু বিযাইলি ইমাম কইয়া দাঁড়াতে দাঁড়াতে ইমাম তার রুকুতে উঠে সিজদায় চলে গেছে। আপনি যখন ইমাম রে যে রুকুতি পাইছেন এত তার দরকার নাই, এত তার আপনি কি করবেন? যাইয়েই দাঁড়াইয়া ইন্নী ওয়াজহাতু বাদ, নাওয়াইতু আন বাদ, সানা সুবহানাকা বাদ, এ সব তাবাদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। 2টা তাকবীর দিবেন। 2টা কয়টা? আবার 1 তাকবীর আল্লাহু আকবার, 1 তাকবীর দিয়ে 2 কাজ সেরে ফেলবেন না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা, তাকবীরে ইন্তেকালাত, দাঁড়ানো থেকে রুকুতে যাই তার একটা তাকবীর আছে, ওটাও দিতে হবে আলাদা। দ্রুত যাইয়া ইমামের সামি আল্লাহর সিন করার আগে যদি আপনি যে সুবহান রাব্বিল আযীম একবার পড়তে পারেন, রেকাতটা পেয়ে গেলেন। রেকাতটা পাইলেন তো ওই রেকাতটার দাম 527 রেকাত। কয় রেকাত? এই জন্য ইন্নী ওয়াজহাতু নাইতুন বাদ দিয়ে ওই জায়গা চলে যেতে, মানতে হলে জানতে হবে। কে শিখাবে, কে পড়াবে, কার সাথে গেলে এগুলো ক্রিটিক্যাল জানবেন। ও জায়গা যাবেন কয় যে 15 মিনিট মস্কের জন্য আর 2.5 ঘন্টা ফাজাইলে আমাল তাবলীগের নিসাবে তালিম হবে। সাদাকাল্লাহুল আযীম। মাসলা মাসাইল বাদ দাও, ও তোমরা কই করবে না। তা মাসলা বাদ দিলাম, বাস্ক বাদ দিলাম, শুধুমাত্র আল্লাহর কসম, আমার উলামায়ে কিরাম সাক্ষী, তোমরা সাক্ষী দাও দোস্ত, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা বারও জিজ্ঞেস করবেন না যে ফাজাইলে আমাল তাবলীগের হিসাব জীবনে কয় খতম দিছিস, কিন্তু নামাজ জিজ্ঞাসা হবে। আর নামাজ শুদ্ধ করে জবাব দিতে কিরাত লাগবেই লাগবে। নামাজ ভাঙ্গার 1 নম্বর কারণ কিরাত অশুদ্ধ পড়া, ঠিক কি ঠিক না? সেই কিরাতের সময় নাই, মস্ক করার সময় নাই, অক্ষর দিয়ে কোরআন শরীফ পড়ার সময় নাই। ফাজাইলে আমাল তাবলীগের হিসাব 2.5-3 ঘন্টা পর্যন্ত, সকাল বিকেল 24 ঘন্টা তাই নিয়ে নাড়াছাড়া। ও দোস্ত, আমি তার তনকিস করছি না, দরকার, তবে যেটা যেমন তার সেই রকম সময় দিতে হবে। কথা বলেন? ফরজের জন্য ফরজ টাইম, নফলের জন্য নফল টাইম। আজকে মস্ক করাবে কে? মৌলবী সবগুলোর পেটে লাথি দিয়ে খেদাই দিয়া উন্ডা হয়েছে মাতুব্বার। তবলীগের ভিতরে কোনো শিক্ষা থাকতেছে না, কোনো শিক্ষা থাকতেছে না। আমি 2013 সালে জামাত নিয়ে গেছিলাম কিশোরগঞ্জের পাকুন্দিয়া। আমার জামাতের সাথে ছিল 20 জন। এই 20 জনের ভিতরে 12 জন ছিল কলেজের যুবক, এদের বেরেন ভালো। আমি আলিফবা থেকে নিয়া অক্ষর দিয়া কোরআন শরীফ পড়া শিখাইয়া, বেরেন ভালো তো, মাত্র 38 দিনে আলিফবা থেকে তাদেরকে কোরআন শরীফ পড়া শিখাইয়া 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি। অন্যায় করছি না? পাকুন্দের পুরন তবলিগলারা আমার বিপক্ষে কাকরাইল মামলা দিছে। কয় যে হুজুর, এই যে নাসির সাহেব আইসা, এই বক্তা মানুষ, এ দেশের সব পক্ষে নিয়ে গেছে, আর এই যে সেই কোরআন শরীফ পড়াচ্ছে, কত বড় ক্ষতি করি যে কোরআন শরীফ পড়াচ্ছে, কি একটা নাজায়েজ কিতাব পড়াচ্ছে, চিন্তা দিবে না? সবাই এবার আল্লাহে এরপর ফোন দিছে, আমার পড়াতেই দেবে না। আমি করলাম, যাই তোর তবলিগের ভিতরে যদি কোরআন শরীফ পড়া মস্ক করা নিষিদ্ধ হয়, তাহলে তবলিগের গোষ্ঠী মারি। আমি আজকে থেকে ওয়াজের মধ্যে তবলিগের ওপেন প্রতিবাদ করব। কোরআন শরীফ অক্ষর দিয়ে পড়ানো যদি নিষিদ্ধ হয়, এটা যদি তোর তবলিগের উসুলি না থাকে, তো তোর তবলিগের গোষ্ঠী বাড়ি। আমি সাথে সাথে কাকরাইল ফোন দিছি আমার বুয়তো ভাই মাওলানা আমির হোসেন, এই ধর্ম প্রতিমন্ত্রীর ভাগ্নিয়া, কোটালীপাড়া বাড়ি। ভাইজান, কোরআন শরীফ পড়ানো বলে তবলিগি নিষেধ। কয় যে কই সেইছে কোন চোর? আমি যে এই জায়গার চোররা কয় আমি চাপ বানাই দিছো তারে, সেও কয়। মজার বিষয় হলো যে এই 38 দিনের ভিতরে মূর্খরা কোরআন শরীফ পড়া শিখে গেছে। আমির সাহেব 28টা অক্ষরও শিখাতে পারলাম না তারে, ও পারেই না। ওর এই
ওর এই কালাই খুলে যাবে, ভেদ জাহের হয়ে যাবে, ও যে এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূর্খ, এটা প্রকাশ পেয়ে যাবে, এই বই তো পড়াতে দেবে না। কতক্ষণ জোরে, আরো জোরে। আলেম নাই তো স্টার্টিং নাই, আলেম নাই তো গাড়ি চলবে না। গাড়ি ইসলামের গাড়ি, ড্রাইভার উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক ঠিক না? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দুই হাত। আল হাদিসের আলো। আলেম উলামা যেই দলে, আলেম নাই যেই দলে। বাংলাদেশের 4 জোড় সফল হোক, সফল হোক। বাংলাদেশের 4 জোড়, উলামায়ে কিরামের 4 জোড়। 10 তারিখের ইজতেমা, 11 তারিখের ইজতেমা, 12 তারিখের ইজতেমা, উলামায়ে কিরামের ইজতেমা। আলেম নাই যেই দলে, হাত দিয়ে দেখাও না, হাত উঠাও। আলেম নাই যেই দলে, উলামা নাই যেই দলে, আঙ্গারিয়া নাই যেই দলে, উসমানিয়া নাই যেই দলে, একরা মাদ্রাসায় নাই যেই দলে। নারায়ে তাকবীর। ধন্যবাদ, আল্লাহ কবুল করুন। মানতে হলে জানতে হবে, জানাবে কে? উলামায়ে হক্কানি। কথা কোন ঠিক? আল্লাহু আকবার। এই ইমাম সাহেব, ছোট মোটো ইমাম সাহেব যারা আছে তারা একটু শুনি। আর একটা মাসলা, ইমাম সাহেবকে সবাই তো সবটা জানে না। বলবো না? বলবো না? শেষে করে টাকা দিতে হবে না, বলবো? আচ্ছা, এই যে শুনি আবার আটা দিলেন। হজে যাবেন যারা যারা তারা থাকবেন, আর দুর্গা পূজায় যাবেন যারা তারা আস্তে আস্তে চলে যাবেন। যারা হজে যাবেন আমি তাদের জন্য দোয়া করব, ওরা থাকবেন। আর যারা দুর্গা পূজা কালী পূজায় যাবেন তারা আটা দেবেন, আমি ডাকি দেখাবো যে ওই যে দুর্গা পূজায় যাচ্ছে। খাইছে ধরা একটারও আটার কায়দা নেই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ, আমি আজকে এই কজনের জন্য হজের দাবি করি, তুমি এনাকে হজ নসিব করো। আল্লাহ, হজ না করা দুনিয়াতে নিও না। আল্লাহ, আল্লাহ তোমার কি টাকার অভাব আছে নাকি? তোমার বিমানের অভাব আছে নাকি? তুমি একটা নিও দি আল্লাহ, বলেন আমিন। বসেন, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইমাম সাহেব, ছোট ইমাম সাহেব যারা আছে, যারা মাসলা জানে তারা তো জানে। ইমাম সাহেব সব মাসলা তো সব পোলাপান মাদ্রাসার ছাত্র হাফেজ সাহেব তারা সব ইমাম বানাই দিয়ে হয়েছে। ও তার কিরাতের তরজমা বোঝে না, জানে বোঝে নাকি? শুধু হাফেজ। এবার কিরাত পড়ে কোন জায়গার থেকে? এ সুরতে একটু, ও সুরতে একটু, এ জায়গাতে 3 আয়াত, খানিক দূর যে আর এক জায়গাতে 3 আয়াত। একই সুরের শুরুতে 2 আয়াত বাদ দিয়ে 3 আয়াত পড়ছে, মাঝখান দিয়ে 4-5 আয়াত বাদ দিয়ে আর একটু পড়ছে। ওরে আল্লাহ অনুমতি দিয়েছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান থেকে খুশি সেখান থেকে পড়ো। এই কি ওর কজন চলে যায়, কোরআন দিয়ে যায় নাকি? শিখতে হবে, শিখতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। এটা মরহুম, এর সিভিল আমি হয়েছি না। এদিক এবার উলামায়ে কিরাম ভালো ভালো আলেম উলামা পর্যন্ত ফেল করে। কুরআন শরীফ রে আলহামদুলিল্লাহ সূরাতে নাস পর্যন্ত যে সাজাইছে, সূরা ফাতিহা প্রথম, এটা ঠিক আছে। তারপরে বাকারা না দিয়ে আল ইমরান দিত, বাকারার পরে আল ইমরান না দিয়ে নিসা দিত। কথা বোঝেন নাই? কুলিয়ার পরে ইজাজা না দিয়ে ইজাজারে আগে এনে কুলিয়ারে পরে দিত। এই যে যে সাজটা আছে এটার পর ওটা, এটাই সাজের কারণ আছে। এই আয়াতের পর এই আয়াত, এই আয়াতের পর এই আয়াত, এই সূরার পর এই সূরা, অবতরণের দিক দিয়ে, তরজমাগত দিক দিয়ে, বিভিন্ন দিক তাকাইয়া, মাসলা মাসালের দিক তাকাইয়া, ইত্যাদি তাকাইয়া এইভাবে সিরিয়াল মেনটেন করছে। এখন আপনি যে জায়গা থেকে 2 আয়াত পড়লেন, আর একটা আয়াত পড়লি পরে একটা কথা পরিপূর্ণ হয়ে যেত। আপনি তো তরজমা বোঝেন না, মন গড়া এক জায়গাতে পড়ছেন, ওই একটা আয়াত বাদ দিয়ে তুই আপনি রুকুতে চলে গেছেন। যারা তরজমা বোঝে তাদের আর বাকি নামাজের ইতমিনান আসে না, খালি খসখস করে, কি বললো রে, ওই আয়াতটা কেন পড়লো না, কাজটা করলো কি? এই যে দেওয়া শান্তি, যারা তরজমা বোঝে তাদের ভিতরে। আমাদের ওই পাশে আছে মোল্লারহাট, উদয়পুর। এই উদয়পুর মাদ্রাসা শাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম ছিলেন। ওনার মাদ্রাসার তারাবির নামাজে হাফেজ সাহেব, এরকম খালি হাফেজ সাহেব, এই হাফেজ সাহেব তারাবি পড়াইছে। তো 9 তারিখের তারাবিতে তো 12 পারা, ওই সময় সূরা ইউসুফের তিলাওয়াত, আর সূরা ইউসুফ তো আহসানুল কসাস। এত মজার কিস্সা, খালি শুনতেই মনে চায়। আমি বলা শুরু করব, পাশা মাটির সাথে লাগিয়ে যাবে, উঠতে নিনে, এমন মজার কিস্সা। তো এই সূরা ইউসুফের কিস্সা পড়তেছে, তেলাওয়াত করতেছে ওই দিন তারাবির নামাজে। তো পড়তে 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 কত দূর যাইয়া আছে না, ইউসুফ আলাইহিস সালাম রে তার ভাইরা এরকম নিয়ে পুকুরের ভিতরে, কুয়োর ভিতরে ফেলাই দিল।
এরপরে আবার 2-4 আয়াতের ভিতরে আছে ইউসুফ আলাইহিস সালামের ভাই ইউসুফ আলাইহিস সালামকে পথিকরা উঠাইয়া নিয়ে গেল। তো উনি তো তরজমার দিক তাকায় রয়েছে, আর হাফেজ সাহেব পড়ে যাচ্ছে, পড়তে পড়তে হাফেজ সাহেব ওই পর্যন্ত গেছে যে ইউসুফ আলাইহিস সালামরে তার ভাইরা কূপের মধ্যে ফেলাই দিল। এরপরে যাইয়া ওই উঠানো পর্যন্ত কয় আয়াত উনি ভুলে গেছে, এরপরে যাই আবার পড়তেছে। তো সালাম ফিরানোর পরে শাহ সাহেব কইতেছে, ও হাফেজ সাহেব, ইউসুফ আলাইহিস সালামের কুয়োর মধ্যে ফেলাইলি, উঠলি না তো? ইউসুফ রে কুয়োর মধ্যে ফেলাইলা, উঠাইলে না তো? আপনি টের পেলেন কে রে? আরে তুই তো তিলাওয়াতের হাফেজ আর আমি হলো তরজমার হাফেজ। এই যে মজা নষ্ট করে বের দেয়। এই যে দিক তাকান, প্রথম রিকাতে লীলাফি পড়ছে, খেয়াল করতেছেন না? প্রথম রিকাতে কি পড়ছে? লীলাফি পড়ছে। শুনলেই পরাণের ভিতরে একটা কামড় দিয়ে, কাজটা করলো কি? তাহলে কি করবে? লীলাফি বললে নামাজ হবে না? আরে নামাজ হয়ে যাবে, নামাজের মধ্যে স্বাধীনতা দিয়েছে, ফাকরাও মা তায়াসসারা মিনাল কুরআন, যেখান থেকে খুশি হয় সেখান থেকে পড়ো। কিন্তু তরজমা আর তরতিব আছে, এই তরতিব হিসেবে প্রথম রেখাতে আলাম তারা, দ্বিতীয় রেখাতে লীলাফি। কারণ কি জানেন? আলাম তারার ভিতরে আসহাবে ফিলের ঘটনা না, এই ঘটনা তৈরন আবাবিল দিয়ে আব্রাহা বাচ্চাকে আল্লাহ তাআলা ধ্বংস কেন করলেন, এই কেনটা বয়ান করতেছিল লীলাফি কুরাইশের ভিতরে। এবার আলাম তারা প্রথম রিকাতে পড়লে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা ফাজআলাহুম কাসফিন মাকুল, এই আব্রাহা বাচ্চাকে উড়ন্ত পাখি দিয়ে আবাবিল দিয়ে ধ্বংস আল্লাহ কেন করলেন? লীলাফি কুরাইশ, কুরাইশদেরকে খুশি করার জন্য। আল্লাহু আকবার। এবার আলাম তারা পড়ে যদি কেউ লীলাফি না পড়ে তাহলে মনের মধ্যে অশান্তি লাগে, কাজটা করলো কি? এই আলাম তারার ঘটনাটা আল্লাহ কেন ঘটালো এইটা বলতেছিল লীলাফির মধ্যে, তা না কই ইন্না তাইনা পড়তেছে। এবার লীলাফিতে শুরু করলো কুরাইশদের খুশি করার জন্য। খুশি করার জন্য কি? সেটা তো আলাম তারার মধ্যে গেছে, তা পড়লি না কে? এই জন্য আপনি ইচ্ছা মতো আনতে পড়েন না, সূরার যে তরতিব আছে সেই তরতিব মতো পড়েন। এই খসখস কাবলা এই জায়গাতে অশামসি দোহাহা পড়তে যাইয়া 5 আয়াত 6 আয়াত পড়ে বাদ দিতে, ফিরে আবার তিনি যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা লাকাদ খালাকনাল ইনসানা, যে আগে যে এই লাকাদ খালাকনা কই যে আল্লাহ তাআলা জব দিয়েছে, এর আগে যে 4টি কসম রইছে, সে কসম তোরে কি 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 ক্ষতি হয়েছে তুই পড়লি না? বুঝেন? তাহলে কিরাতের নিয়ম বলবো, 2 রিকাতে 2 কিরাত, 2 রিকাতে 2 সূরা সবচেয়ে উত্তম। না পারলে 1 সূরারে 2 ভাগ করে 2 কিরাতে 2 রিকাতে। যদি ভিতরেতে পড়তে যান তাহলে এক রেখাতে এক রুকু। যদি 1 রুকু লম্বা হয় তাহলে 1 রুকুরে 2 ভাগ করে 2 কিরাতে। কোন আয়াত রুকু থেকে কোন আয়াত বাদ দেবেন না। দেখা গেল যে পৃষ্ঠা শেষ হয়ে গেছে এমন জায়গা যাইয়া আর এক আয়াত রয়েছে আর এক পৃষ্ঠায়, সেই পৃষ্ঠা হাফেজরা তো পৃষ্ঠা টু পৃষ্ঠা খেয়াল রাখে, ওই পরের রেখাতে যে এক আয়াত রয়েছে ওই রেখাত ওই আয়াতটা হলো এই আগের রুকুর সাথে সম্পৃক্ত, ওইটা পৃষ্ঠার এই পৃষ্ঠায় পড়ে নাই, পরের পৃষ্ঠা শুরু, ওইটারে পড়ে না, তাতে কথা অসম্পূর্ণ থেকে যায়। কথা কি বুঝছেন? ইমামদের আর একটা কথা কই, ইমাম সাহেব ছোট ইমাম নামাজ পড়াচ্ছে, পিছনে দাঁড়াইছে আঙ্গারিয়া উসমানিয়া মাদ্রাসার মোহতামিম সাহেব, মাওলানা শফিউল্লাহ সাহেব, এই মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব, মুহাদ্দিস সাহেব, এরপরে এমপি সাহেব, উপজেলা চেয়ারম্যান, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, বড় বড়। এর মধ্যে আবার আইছে ইসের ওই সরমুগিরের পীর সাহেব হুজুর। এখন ইন্ডা পিছনে নামাজে দাঁড়াইছে, হাবেজ সাহেব ছোট মানুষ, ও নামাজ পড়াচ্ছে, ওর তাড়াতাড়ি হয়ে গেছে, ছোট মানুষ তোর মেশিন দ্রুত, ও বড়ি বেলাইছে ইন্নাকান্তাল গফুরুর রহিম। সালাম ফিরেবে, এর মধ্যে শোনে যে পিছন থেকে পিসা বুজুরির পড়ার আওয়াজ আসতেছে, উনি একটু বুড়ো মানুষ, জোরে জোরে বলতেছে আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এরকম ফ্যাস ফ্যাস করে পড়তে, কিন্তু আবার জোরে ও তা শুনতেছে, ও চিনতে পড়ে গেছে, উনি কেবল বারিক আলা আর আমি শেষ করে ফেলাইছি। এখন যদি সালাম ফিরে দিয়ে সামনে কলে যায় হাবেজ সাহেব অত তাড়াতাড়ি বড় কেন, তাই তো চেয়ারম্যান সাহেব শুনলে আমার চাকরি ছুটে যাবে, এই ভয় তো চুপ করে বসে রয়েছে যে সবাই শেষ হোক একসাথে ফিরে বানি সালাম। হয় হয় বহুত হয়। এখন এই পিছনে লাগে আপনার সাথে মিল করার জন্য আপনি ইমাম সাহেব যদি 3 তাসবিহ পরিমাণ আপনার পড়া শেষ হয়ে যাওয়ার পরে সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম 3 তাসবিহ পড়তে যতটুক টাইম লাগে, পিছনের মুসল্লিদের রিয়ায়তে যদি এতটুক টাইম চুপ করে থাকেন না অজীব তরক হয়ে গেছে। ডাইন পাশে সালাম ফিরেবেন, 2টা সিজদা দেবেন, সিজদা দিয়ে আবার গুড়াইতে পড়ে নামাজ শেষ করবেন। যদি না করেন গতানুগতিক সালাম ফিরে দেন, ওই নামাজকে আবার দোহরায় পড়তে হবে, অজীব তরক হয়েছে। মজলিসু ফিকহিন খায়রুম, 2 রাকাত নামাজে 12,000-এর উপর আমি কয়টা কবরে আল্লাহ
এগুলো কে শিখাবে? এগুলো কে পড়াবে? ওয়াজের ভিতরে কিচ্ছু নাই। ওদিকে এই পাবলিক গুলো যাবে না তবলিগে, আবার তবলিগে গেলি তা ভাজাইলে আমালছি। কি কোন জায়গায় শিখবেন আপনারা? উলামায়ে কেরামের দরবারে আসতে হবে। জোরে বলেন হবে? মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি। আরেকটা ছোট মাসালা কই কব নাকি? অনেকে তাকবীর, এই যে তাকবীরের সময় আল্লাহু আকবার, আপনার নামাজ বাতিল। আর শুরুতেই বাতিল। কি কইছেন? আল্লাহু আকবার, আরে টানছেন। তার মানে কি হয়েছে জানেন? আপনার এই তরজমায় আসতেছে আল্লাহ কি বড়, আপনি জিজ্ঞেস করতেছেন কের কাছে যে আল্লাহ কি বড়? আমার তো তা মনে হয় না। কিন্তু আপনি কি জিজ্ঞেস করবেন না স্বীকার করবেন? তাহলে স্বীকার করতে গেলে আরে টানলি হবে না, আল্লাহু আকবার লরে টানবেন। বলেন কয়নারে আল্লাহ। আবার অনেক আল্লাহু আকবার, বাতিল বাতিল বাতিল। শয়তানে তোমার দেখর বার কয়ে থুইয়ে শয়তানকে তুই ভর্তি থাক, আমি আর এক জায়গায় যাচ্ছি, আর এক মসজিদে যাই, আর এক গোষ্ঠীরে শেষ করি আসি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা। ফিরাইজনে কা কামা সাল্লাইতা, আল্লাহ কা খামা ভর্তি হইছো। বলেন বলেন কামা সাল্লাইতা, কারে কোনদিন টানবেন না। এবার পড়ছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। কি জানো দোয়া কুনুত ঠিক আছে নাকি? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা। এতদিন তোমার নিয়ামতের শুকর আদায় করেছি, জীবনও কুফরি করিব না। ওয়ালা নাকফুরুকা, কোনদিন কুফরি। কিন্তু আপনি বলছেন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়ানাকলাউ ওয়ানাতরুকু, দমাদম, কারণ দোকানে শাটার খোলা রয়েছে। এই যখন কইছেন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, তরজমা কি হইছে? এতদিন শুকর আদায় করছি, এখন থেকে তোমার কুফরি অবশ্যই আদায় করব। এবং তার লামে তাকিদ হইছে ওয়ালা নাকফুরুকা, লারে না টানলে লামে তাকিদ হয়ে যায়। নামাজও গেছে, ঈমানও গেছে। কতক্ষণ? কি জন্য নামাজে সুদির থেকে ফিরাই না? কেন নামাজে ঘুষির থেকে ফিরাই না? কেন নামাজে জিনার থেকে ফিরাই না? কেন নামাজে ব্যবসার 2 নম্বর থেকে ফিরাই না? কেন নামাজে দুর্নীতি থেকে ফিরাই না? নামাজ খান দেছো কি আল্লাহ রে? আল্লাহ কয় 2 নম্বর নামাজে কিছু ভালো করে মনে রাখিস, যেই নামাজে তোরে বিড়ির আগুনিতে ফিরাতে পারতিছে না, ওই নামাজে তোরে জাহান্নামের আগুন তো বাঁচাতে পারবে না। যেই নামাজে তোরে সুদের থেকে ফিরাতে পারে না, ওই নামাজে তোরে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। যেই নামাজে তোরে ঘুষির থেকে ফিরাতে পারে না, ওই নামাজে তোরে জাহান্নামের আগুন থেকে ফিরাতে পারবে না। এ মহিলা, যেই নামাজে তোরে আঙ্গারিয়া বাজারে ল্যাংটাইয়া বাজার করা থেকে ফিরাতে পারে না, ওই নামাজে তোরে জাহান্নামের আগুন থেকে ফিরাইতে পারবে। ঠিক আছে না? আকিমিস সালাত। আর একটা মাসলা কব, 4 রিকাত বা 3 রিকাত ওলা নামাজের প্রথম বইটাকে 2 রিকাতের পরে একটা বইটাক আছে না, আব্দু রাসূল পর্যন্ত দাঁড়াই যেতে হবে। ওই জায়গা আপনি ভুলে গেছেন, আব্দু রাসূলের পরেও পড়তেছেন, কারণ মন রয়েছে দোকানের দিক, মন রয়েছে নানান দিক, টেনশনে থাকলে বেশিরভাগ এই সমস্যা হয়। তো পড়তে আল ইন্নাকা আনতাল গফুরুর রহিম চলে গেছেন। এখন চমকা করছে, ওর সর্বনাশ করছে রে, এদি আরো 2 রিকাত 1 রিকাত হয়েছে, এখন কি করবো? আপনার মশলা জানা নাই, ব্যবসাকার মধ্যে পড়ে গেছেন, সাইডে পেড়ে দিয়ে ফিরে ঘুরাইতে পড়ছেন, একটা ব্যবস্থা হলো। কিন্তু যদি মনে করেন যে কোন তো আর পড়ি নেই, আল্লাহর তো বেশি দিছি, তো আমারই লস হয়েছে, লস হইলে তো আমার হয়েছে, আল্লাহর তো আর ওই না, তো বেশি দিছি, তার 2 রিকাত পড়িয়া সালাম ফিরেছেন, নামাজ হয় নাই, অজীব তরক হয়েছে, আবার দোহরাইতে হবে। এখানে মাসালা কি? আব্দু রাসূলের পরে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কমপক্ষে এতটুক বেশি পড়ে ফেলান দুরূদ শরীফ থেকে, তাহলে সসিজদা ওয়াজিব হয়ে গেছে। আর বেশি পড়লে তো একই কথা, সসিজদা একটাই যথেষ্ট। এতটুক যদি বেশি পড়ে ফেলেন, ওয়াজিব তরক হইছে, সসিজদা দিয়ে শান্তি হবে। আত্মায়াতুতি বসছেন, মন তো রইছে অন্যদিক, আত্মায়াতুতি বসে আত্মায়াতু না পড়ে পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম হঠাৎ দাল্লিন হয়, খুব হয়। আবার দাঁড়াই গেছেন, আল্লাহ ওই দ্বিতীয় রেখাতে দাঁড়ায় পড়তেছেন আত্তাতুলিল্লাহি ওয়া সালাতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকুম, হঠাৎ মনে পড়ছে আল্লাহ পড়বো দিয়ে আলহামদুলিল্লাহ, আত্মায় তো পড়ি কে। এই যে একটা জায়গা আরেকটা পড়ছেন না, ওয়াজিব তরক হয়ে গেছে, সসিজদা দিতে হবে।
কথা বোঝেন নাই? এবার কিরাত পড়ছে আলহামদুলিল্লাহ সূরা পড়িয়া মনে আসতেছে না কোনটা পড়বো, ভাবতে ভাবতে 3 তাসবিহ পরিমাণ টাইম চুপ করে রয়েছেন, সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম, এতটুকু টাইম চুপ করে রয়েছেন, খুঁজে পাচ্ছেন না কি পড়বেন, সোসে দাওয়াজি হয়ে গেছে। তা দিলে আরকান তরতিবের খেয়াল রাখা, এই যে মাসলাগুলো না জানার কারণে হাজার হাজার মানুষের নামাজ নষ্ট হচ্ছে। কথা বলেন ঠিক ঠিক না? আমি কি আজকে ওয়াজ করি নাই নাকি কি হয়েছে, কি ভুল কিছু করলাম নাকি? এ জরুরি মাসলা কইছি আমি, আপনারা না করলেও কিছু আসে যায় না, আমি জানি যে জরুরি কইছি কিনা। কিয়ামতে বোঝাবুঝি হবে যে সুরি রজের দাম বেশি নেই নুরি রজের দাম বেশি। আমি নূর না, তবে আমি খেয়াল করছি যে এই মশলাগুলো বিভিন্ন জায়গায় সমস্যা। সামনের পর সামনের কাতারে দাঁড়াইয়া এক চাচা দেই যে সেই কামতে শুরুতে 2 দিরম চুল করছে, তো এর মধ্যে ইমাম সাহেব তকবীরে তাহরিমে আল্লাহু আকবার বান্ধিয়ে ফেলাইছে। উনি তো জানে যে তকবীরে তাহরিমা ইমামের সাথে সাথে দিতে হবে, খাইজনও শেষ হয়নি। তো বাম পাশ মনে হয় মোটামুটি একটু নরমাল হয়েছে, ওই দিয়ে আল্লাহু আকবারকে সানা বান্ধে আর একাই দিয়ে চুল করছে। আর ওই আকাম সামনে পড়লি তো দিক নজর সবারই যায়, আমার হলো বরাবর। পরে দেই যে ইমাম সাহেব যখন আলহামদুলিল্লাহ শেষ করছে, সেই সময় উনি এই দিয়ে ফিরে আবার সালাম ফিরানোর পরে কইলাম যে চাচাও কি এলেন? আরে মনে হচ্ছে খাইজুরি শেষ হয় না, তা কি আরবো চুলকনি শেষ হয় না তা করবো। এই যে টালটু বাল্টু এ মানতে হলে জানতে হবে। কথা বলেন ঠিক না? জানা দরকার আছে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, বলেন আমিন।